গত কয়েক বছর ধরে কেন্দ্রীয় পদ্ধতিতে লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ভর্তি প্রক্রিয়া চলছে। ২০২৫ শিক্ষাবর্ষের জন্য ইতিমধ্যে সারা দেশের সরকারি উচ্চ বিদ্যালয়গুলো অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু করেছে। এবার লটারির মাধ্যমে শিক্ষার্থী ভর্তির আবেদন ফি ১১০ টাকা নির্ধারণ করা হয়েছে। রাষ্ট্রীয় মোবাইল সেবাদানকারী প্রতিষ্ঠান টেলিটকের মাধ্যমে এ ফি পরিশোধ করতে হবে। এ কার্যক্রম চলবে আগামী ২৯ নভেম্বর পর্যন্ত। পরবর্তীতে লটারির মাধ্যমে সরকারি মাধ্যমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ফলাফল প্রকাশিত হবে। নির্ধারিত আসন অনুযায়ী বাছাইকৃত শিক্ষার্থীরা সুযোগ পাবেন ভর্তির। ডিজিটাল লটারি শেষে আগামী ১৭ ডিসেম্বর শুরু হবে ভর্তি কার্যক্রম। বিয়ানী বাজারে টিএনটি রোডে ইবনে আল মতিন টাওয়ারে রেডি ফ্ল্যাট ভাড়া দেওয়া হচ্ছে। শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষ, অ্যাটাচ বাথরুম, কিচেন, ডাইনিং, লিফট, সিসিটিভি, বিশাল পার্কিং ও ছাদ সহ থাকছে শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা। চলবে ২১ ডিসেম্বর পর্যন্ত। আর প্রথম অপেক্ষমান তালিকা থেকে ভর্তি শুরু হবে ২২ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত। আর দ্বিতীয় অপেক্ষমান তালিকা ভর্তি চলবে ২৬ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত। এরই ধারাবাহিকতায় বিয়ানীবাজার উপজেলার একমাত্র সরকারি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয়ে গেল ১২ নভেম্বর থেকে অনলাইনে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। পঞ্চগণ্ড হরগোবিন্দ সরকারি উচ্চ বিদ্যালয়ে ২০২৫ শিক্ষাবর্ষে সীমিত আসনে অনলাইন লটারির প্রেক্ষিতে নির্বাচিত ছাত্রছাত্রীদেরকে শুধুমাত্র ভর্তি করা হবে। অনলাইন আবেদন শুরু হয়েছে ১২ নভেম্বর থেকে এবং শেষ হবে ৩০ নভেম্বর বিকাল ৫টার মধ্যে। অনলাইনের মাধ্যমে লটারি হবে ১২ ডিসেম্বর ২০২৫। এই লটারির মাধ্যমে যারা নির্বাচিত হবে শুধুমাত্র তাদেরকে ভর্তি করা হবে। আমি সম্মানিত অভিভাবকদের কাছে আহ্বান করব, আপনাদের ছেলেমেয়েদেরকে নির্ধারিত তারিখের মধ্যে আবেদন করবেন। নির্ধারিত তারিখের পরে কোনো আবেদনের সুযোগ পাবে না এবং এই আবেদনের বাইরে কোনো শিক্ষার্থীকে ভর্তি করা যাবে না। তবে লটারি পদ্ধতি নিয়ে শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে শুরু থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকের দাবি লটারি পদ্ধতিতে সবার ভর্তির সুযোগ থাকে, কিন্তু ভর্তি পরীক্ষায় তা সম্ভব হয় না, তাই লটারি পদ্ধতি ভালো। আবার এক শ্রেণীর দাবি এই পদ্ধতিতে মেধাবীরা ভর্তির সুযোগ থেকে বঞ্চিত হচ্ছে, তাই এই পদ্ধতি বাতিল করা প্রয়োজন। সৈয়দা আখি হক, এবিটিভি।